কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। সেই কিয়ামতের দিন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রান ফি উনুকিহি ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক হাসরবাসীদের প্রত্যেকের আমলনামা তার যদি সে নেককার হয় তার আমলনামা ডান হাতে আসবে, আর যদি বদকার হয় তার আমলনামা বাম হাতে আসবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। যে নেককার হবে তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা পাওয়ার পরে সে হাসরবাসীদের মাঝখানে দৌড় মারবে আর বলবে হাউমুকরাউ কিতাবিয়া, ও হাসরবাসীরা দেখো রব্বুল আলামিন আমার আমলনামা ডান হাতে দিয়েছেন। হাউমুকরাউ কিতাবিয়া إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। এরপরে তার শুরু হবে চিরস্থায়ী জান্নাত নাজ নিয়ামতের ভোগের জায়গা, সেটা তার জন্য বরাদ্দ হয়ে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর পক্ষান্তরে বদকারের আমলনামা যখন বাম হাতে আসবে তখন সে চিৎকার দিয়ে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই ব্যক্তি আমার আমলনামা আমাকে দেখার না কতই ভালো হতো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور. وقال تعالى ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وضلوا. নবীজির প্রেমিক উম্মত দাবি করতে হলে এক নম্বর গুণ তার মধ্যে থাকতে হবে ইত্তেবায়ে সুন্নাত, নবীজির আদর্শে পূর্ণাঙ্গ অনুসারী। দুই নম্বরে নবীজির
লক্ষ সাহাবায়ে কেরাম, তাদেরকে অনুসরণ অনুকরণ এবং তাদেরকে শ্রদ্ধা মোহাব্বত করতে হবে। 3 নম্বর, নবী প্রেমিকদের বৈশিষ্ট্য, তারা বেশি বেশি প্রিয় নবীজির শানে দরুদ শরীফ পাঠ করবে। 4 নম্বর, নবী প্রেমিকদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নবী পরিবারকে ভালোবাসবে, সমালোচনা করবে না। 5 নম্বর আমাদের আলোচনা চলতেছিল, নবী প্রেমিক যারা দাবি করবে তাদের 5 নম্বর বৈশিষ্ট্য হবে তারা হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদের কথা মতো চলবে, তাদের অনুসরণ করবে, তাদের সমালোচনা কুচ্ছা, তাদের গীবত নিয়ে ব্যস্ত থাকবে না। প্রকৃত আলেমদ্দিন এবং আলেমদেরকে শ্রদ্ধার পাত্র বানাবে এবং তাদের কথা মতো জিন্দেগি চালাবে। যদি নবী প্রেমিক দাবি করতে হয় তাহলে অবশ্যই তাকে হক্কানি রব্বানি আলেম ওলামাদের কথা মানতে হবে, সে অনুযায়ী জিন্দেগি চালাইতে হবে এবং তাদেরকে শ্রদ্ধা করতে হবে। পক্ষান্তরে যদি হক্কানি রব্বানি আলেম ওলামা বুজুর্গ এদের যদি সমালোচনা করে অথবা এদের সাথে বেয়াদবি করে, তার পরিণাম হবে খুবই করুণ। তো এই আলোচনা চলতেছিল যে আলেম ওলামার প্রতি মোহাব্বত রাখা, ভালোবাসা, তাদেরকে সমালোচনার পাত্র না বানানো। তো আজকেও আমরা এই আলেম ওলামাদের অবদান, তাদের গুরুত্ব, তাদের মর্যাদা কি, এটা নিয়ে কিছু আলোচনা করা হবে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে মর্যাদা দিয়েছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা বিশ্বাস করো, তোমাদের মধ্য থেকে তথা মুমিনদের মধ্য থেকে যারা কিতাবের ইলম যারা আলেম, আমি তাদের মর্যাদাকে অনেক 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 গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার ক্ষেত্রে বহু বচনের শব্দ ব্যবহার করেছেন, তাই তাদের মর্যাদা আল্লাহ পাক কি পরিমাণ দিয়েছেন। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, ফাতিহুল ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন হক্কানি রব্বানি ফকিহ তথা আলেম 1000 আবেদ যারা দিনের বেলা রোজা রেখে রাতের বেলা তাহাজ্জুদের নামাজের দ্বারা রাত কাটায়, অর্থাৎ কিয়ামুল লাইল করে, এরকম 1000 আবেদের চাইতে একজন হক্কানি রব্বানি ফকিহ তথা আলেমের মর্যাদা আর মর্তবা 1000 আবেদের চাইতে বেশি। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 43 নম্বর আয়াতে বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও পৃথিবীর বান্দা, যখন তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হবে, তোমাদের জানা থাকবে না, তখন সেই জিনিসটা তোমরা হক্কানি রব্বানি আলেমদের থেকে
এই আয়াত থেকে আলেমদের গুরুত্ব কি পরিমাণ এটা বোঝা অতি সহজ। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল্লাহ। পৃথিবীর বুকে আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহর হুকুম মতো যারা জিন্দেগি যাপন করে, তাদের মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবেই ভয় করি একমাত্র আহলে ইলম হক্কানি রাব্বানি উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি সবাইকে আলেম হওয়ার তৌফিক দেই না, সুযোগ দেই না। আমি যাদেরকে মনোনয়ন করেছি, যাদেরকে বাছাই করেছি, আমি রব্বুল আলামিন তাদেরকে আলেম হওয়ার তৌফিক দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আলা ইমানুন। رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال. رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال. এই আহলে ইলম উলামায়ে কেরাম যারা ইলমের অধিকারী হবে, যাদেরকে আল্লাহ ইলমের অধিকারী বানাবেন, তারা এই অবিনশ্বর চিরস্থায়ী ইলম যারা লাভ করবে। তাফসীরের কিতাবের ভিতরে আসে, হাসরের ময়দান যখন কায়েম হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদের বিচার কার্য করবেন। তো তখন যে সমস্ত আলেম ওলামা যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, তারা যখন অপরাধের কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, তখন আল্লাহ পাক তাদের বিচার সাধারণ আমজনতার সামনে করবেন না। আল্লাহ পাক এই আলেমের বিচার করার জন্য হাসরের মাঠে একটা পর্দা দিয়ে দিবেন। পর্দার আড়ালে আলেমের বিচার হবে। যদি দুনিয়াতে সে তার ইলম অনুযায়ী আমল করে না থাকে, তাহলে সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন এই জনসাধারণের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবেন না। কেন? ইলমের বরকতে। কিসের বরকতে? ইলমের বরকতে। শুনেছিলাম এই আহলে ইলম উলামায়ে কেরামের নেতৃত্ব কর্তৃত্ব যদি সমাজে না চলে, না থাকে, তাহলে ওই সমাজ মানুষের সমাজ থাকতে পারে না। রূপে মানুষ হলেও চরিত্রে বৈশিষ্ট্যে জানোয়ারের চাইতেও নগণ্য জঘন্য। বাদশাহ আলমগীর তার মা, এই বাদশাহ আলমগীর তিনি তার মা, তিনি তার দেশের রাজ্যের যারা পীর বুজুর্গ ওলামায়ে কেরাম আহলে ইলম ছিল, এদের জুতা ভাঁজ করে দিতেন, এদের তাহাজ্জুদের পানি গরম করে দিতেন এবং তাদের খেদমত করতেন। একদিন বাদশাহ আলমগীরের মা বলতেছে, বাবা তুমি তো বাদশাহ, তোমার বাবা বাদশাহ, তুমি বাদশার ঘরের বাদশার ঘরের বাদশার ঘরের বাদশাহ, এরপরেও তুমি তোমার রাজ্যের আলেম ওলামাদের খেদমত করো, তাহাজ্জুদের পানি গরম করো, জুতা ভাঁজ করে দাও, মুছে দাও, তোমার কি গায়রত নাই? তখন বলছিল, মা সব জবাব তো আর নগদ দেওয়া যায় না, তো এই জবাবটা আমি পরে দেব। একদিন তিনি সফরে বের হয়েছেন তার মাকে নিয়ে। বের হওয়ার পরে
কৃষক গরু নিয়ে যাইতেছে, দেখতেছে ওই বাছুর, গরুর বাছুর তার মায়ের উপরে উঠতেছে। তখন বাদশা আলমগীর তার মাকে বললেন, মা, ডট মাইন্ড, আপনি মাইন্ড করবেন না। এই যে গাভীর পেটে এই বাচ্চাটা কি গাভীর পেটে হয় নাই? হ্যাঁ, এই গাভীর পেটে হয়েছে। তাহলে আজকে এই গাভীর পেটে হওয়ার পরেও সে তার মায়ের উপরে উঠে যাচ্ছে। আমি যাদের খেদমত করি, আমি যাদের তাহাজ্জুদের পানি গরম করি, আমি যাদের জোতা বাস করে দেই, সেই আলেম ওলামা যদি আমাদের সমাজে না থাকতো, তাহলে আমাদের সমাজও, আমাদের মানুষের সমাজ থাকতো না, পশুর সমাজে রূপান্তরিত হয়ে যেত। এবং মা আর সন্তানের মধ্যে যেভাবে জীব জানার মধ্যে ভেদাভেদ নাই, আলেম ওলামা না থাকলে সমাজে, ঠিক মানুষের সমাজেও মা আর সন্তানের মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না। তাহলে এই আলেম ওলামাদের কর্তৃত্ব, নেতৃত্ব দুনিয়াতে চলছে, এই জন্যই মানুষের সমাজে এখনো বহাল আছে। যখন আর তাদের নেতৃত্ব কর্তৃত্ব চলবে না, তখন আর এই মানুষের সমাজ থাকবে না, পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। যেমনটা পশ্চিমা বিশ্বে দেখা যায়, মা সন্তানের মধ্যে কোনো পার্থক্য নাই। তাদের পরিচয় তারা বাবার দিক দিয়ে দিতে পারে না, তাদের পরিচয় বা আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড হয় তাদের মায়ের পরিচয়। কারণ বাবার পরিচয়ই জানে না, বাবার পরিচয় দিব কিভাবে? শুধু দুনিয়াতেই নয়, এই আলেমদের কর্তৃত্ব চলবে আখিরাতেও, পরকালেও আলেমদের কর্তৃত্ব চলবে। সুবহানাল্লাহ। ফারিকুম ফিস সাঈদ ওয়া ফারিকুম ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, وكل إنسان نزلناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। رب العالمين ربنا إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها اتبع هواه فتردى। إن الساعة آتية أكاد أخفيها، নিশ্চয় কিয়ামত আগত, কিয়ামত অচিরেই আসবে। তবে সেই কিয়ামতকে আমি কখন, কোন টাইমে, কোন তারিখে সংগঠন করব, সেই তারিখটা, সেই সময়টা, সেই জ্ঞানটা আমি মানুষকে দিয়ে যাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস-সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা। কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। সেই কিয়ামতের দিন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রান ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক হাসরবাসীদের প্রত্যেকের আমলনামা, তার যদি সে নেককার হয় তার আমলনামা ডান হাতে আসবে, আর যদি বাচ্চা হয় তার আমলনামা বাম হাতে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। যে নেককার হবে তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ডান হাতে আমলনামা পাওয়ার পরে সে হাসরবাসীদের মাঝখানে দৌড় মারবে আর বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া, ও হাসরবাসীরা দেখো, রব্বুল আলামিন আমার আমলনামা দান করেছেন। اقرأوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। এরপরে তার শুরু হবে চিরস্থায়ী জান্নাত, নাজ নিয়ামতের ভোগের জায়গা, সেটা তার জন্য বরাদ্দ হয়ে যাবে।
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর পক্ষান্তরে বক্তের আমলনামা যখন জমা দিয়ে আসবে তখন সে চিৎকার দিয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই ব্যক্তি যে আমার আমলনামা আমাকে দেখার না, কতই ভালো হতো। فأما وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا, আজকে যদি আমার হিসাব নিকাশ না হতো তাহলে আমার দুনিয়া কতই না ভালো হতো। إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني তখন সে আফসোস করে বলতে থাকবে, হায়রে দুনিয়াতে কত সম্পদ ছিল, দুনিয়াতে কত ক্ষমতা ছিল, দুনিয়াতে আমার কতই না কি ছিল, আজকে কিছুই তো আমার কাজে আসলো না। ফারিকুম ফিস সাইর ওয়া ফারিকুম ফিল জান্নাহ, একটা দল জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে, আর একটা দল তাদের জন্য জান্নাতের ফয়সালা হবে, তারা জান্নাতে চলে যাবে। দীর্ঘদিন জান্নাতের নিয়ামতের ভিতরে জান্নাতবাসীদের কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতবাসীদেরকে প্রশ্ন করা হবে, ও আমার জান্নাতের মেহমান, জান্নাতের বাসিন্দারা, তোমরা কি তোমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে নাকি? তোমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে নাকি? এই প্রস্তাব রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে দিবেন। কিন্তু সাধারণ জান্নাতীরা এই প্রশ্নের জবাবে তারা বলবে, আল্লাহ দুনিয়াতে তুমি যা বলেছিলে জান্নাতে এই জিনিস দিবে, তোমার নবী যা বলেছিল জান্নাতে এটা দিবে সেটা দিবে। আয় আল্লাহ, দুনিয়াতে যে ঘোষণা দেওয়া হয়েছিল, জান্নাতে যা যে সমস্ত নিয়ামত তুমি বরাদ্দ করে দিয়েছো মালিক, তার চাইতে 99 গুণ বেশি আমরা জান্নাতে আসার পরে নিয়ামত পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। তখন সাধারণ জান্নাতীরা বলবেন, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন, আমাদের কাছে জানতে চেয়েছেন, অবশ্যই এখানে কোনো পাপ হয়ে গেছে। এরপরে তারা আলেমদের শরণাপন্ন হবে জান্নাতে। দুনিয়াতে যেভাবে আলেমদের নেতৃত্ব আর কর্তৃত্ব চলছে, ঠিক তেমনিভাবে জান্নাতেও আলেমদের নেতৃত্ব আর কর্তৃত্ব চলবে। সুবহানাল্লাহ। সাধারণ জান্নাতীরা এবার আলেমদের শরণাপন্ন হয়ে আলেমদের আল্লাহ পাক আমাদের কি বলেছেন, ও জান্নাতীরা তোমাদের আর কি চাওয়া পাওয়ার বাকি আছে কিনা? তখন আলেমরা শিখাই দিবে, অবশ্যই আমাদের জন্য বাকি রয়ে গেছে। কি রয়ে গেছে? আমাদের বাকি রয়েছে, এখনো দাবি পূরণ হয় নাই। সেটা কি দাবি? নবীজি বলেছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার ফি লাইলাতিল বদর, তোমরা তোমাদের রবকে জান্নাতের ভিতরে পূর্ণিমার চাঁদকে দুনিয়াতে যেভাবে দেখা যায়, ঠিক ওইভাবে জান্নাতের ভিতরে তোমরা তোমাদের রবের সাক্ষাৎ পাবে, দিদার পাবে। সুবহানাল্লাহ। ওইভাবে তোমরা দিদার পাবে। আলিম উলামা এবার সাধারণ জান্নাতীদেরকে শিখাই দেবেন, হ্যাঁ বলো যে আল্লাহ অবশ্যই দুনিয়াতে থাকা অবস্থায় গভীর রজনীতে উঠে, আয় আল্লাহ শীতের মৌসুমে ঠান্ডা পানিতে উঠে বানায়া জান্নাতে দাঁড়ায়া, আয় আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করেছি, রুকু দিয়া তোমার তাসবিহ করেছি, সেজদা দিয়া তোমার তাসবিহ করেছি। আয় রব্বুল আলামিন, দিনের বেলা না খেয়ে থেকে আয় আল্লাহ তোমাকে তালাশ করেছি। আয় আল্লাহ সম্পদ দিলাম, যাকাত দিয়েছি, সম্পদের মাধ্যমে তোমাকে তালাশ করেছি। আল্লাহ তোমাকে তো দুনিয়াতে তোমার সাক্ষাৎ পাই নাই, আর পাওয়াও তো সম্ভব না। তোমার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তোমাকে বলছিলেন, রব্বি আল্লাহ আমার
দেখতে চাই, আমার সাথে তুমি সাক্ষাৎ দাও। তুমি তখন বলেছিলে লাম তারানি, ও আমার পয়গম্বর মুসা, আমাকে দেখা কিন্তু সম্ভব হবে না। ও আল্লাহ, দুনিয়াতে জায়গায় জায়গায় গভীর রজনীতে আয় আল্লাহ তোমাকে খুঁজেছি, তোমার দিদার পাইলে আজকে আমাদেরকে জান্নাত দিয়েছো, জান্নাতের নাম সব কিছু দিয়েছো। আয় আল্লাহ, আমাদের তো এখনো তোমার সাক্ষাৎ পাওয়া হলো না। আয় আল্লাহ, আমরা তোমার সুবহান কি চাই, তোমার দিদার চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ জান্নাতবাসীকে সালাম দেবেন, কি দেবেন? আল্লাহ জান্নাতবাসীকে সালাম দেবেন, আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে, সালামুন মিন আজিজির রহমান ইলা আজিজির রহমান। জান্নাতীদের জান্নাতবাসীদের আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের উপরে সালাম আসবে। এরপরে আল্লাহ, ও আমার জান্নাতের বাসিন্দারা, তোমরা দারুস সালাম নামক জান্নাতের মাঠের ময়দানে একত্রিত হও, আমি তোমাদেরকে সাক্ষাৎ দেব, দিদার দেব। কি দেব? আমি তোমাদেরকে দিদার দেব। রব্বুল আলামিন সেমিনার কায়েম করবেন, একটা মাহফিল, একটা সভা কায়েম করবেন, সেখানে জান্নাতীদেরকে ডাকবেন। আর এই সভাটা হবে দারুস সালাম নামক জান্নাতের মাঠে। কোথায়? দারুস সালাম নামক জান্নাতের মাঠে সভা কলমারা তোমার মাহফিলের কায়েম হবে। এই মাহফিলের সভাপতি হবেন রব্বুল আলামিন। কে? রব্বুল আলামিন মাহফিলের সভাপতি হবেন, প্রধান অতিথি হবেন আমাদের নবী, দয়ার নবী, মানার নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ অতিথি হবে হযরত আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই বিশেষ অতিথি, প্রধান অতিথি, এদেরকে দিয়ে মাহফিল যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন দারুস সালাম নামক মাঠের ভিতরে জান্নাতীদেরকে ডাক দিবেন, জান্নাতের পদতলে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুগন্ধি বায়ু ছেড়ে দিবেন। এইপরে এই মাহফিল স্টেজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ এক সেকেন্ড করবেন। আর জানতেন 16 চেয়ারের ভিতরে পয়গম্বরগণ বসে থাকবেন, 16 চেয়ারের ভিতরে পয়গম্বরগণ বসে থাকবেন। আর বামে দিন ওলামায়ে কেরাম, এরা এই চেয়ারের ভিতরে, এই স্টেজের ভিতরে বসে থাকবেন। মাহফিল শুরু হয়ে যাবে, মাহফিলের শুরু হবে। এই মাহফিলের উদ্বোধনী কেরাত যিনি পাঠ করবেন তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশেষ সুবহানাল্লাহ, কে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মাহফিলের উদ্বোধনী কেরাত তেলাওয়াত করবেন, পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ও আমার পয়গম্বর দাউদ, লব্বাইক ইয়া রাব্বাল আলামিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আমার দাউদ, তোমাকে আমি দুনিয়ার সবচেয়ে সুন্দর বানাতে দিয়েছিলাম। যখন তুমি আমার আসমানি কিতাব নদীর পারে অথবা সাগরের পারে করতাম, তোমার কণ্ঠের মাধুর্যতায় সমুদ্রের মাছগুলি তুমি পাবে, পাখিরা নিচে তুমি আসতে। যখন তুমি এই তাওরাত জাবুর নামক কিতাব তেলাওয়াত করতাম, তখন পুরো মিডল ইস্টের পাহাড়গুলি গুনগুন করে তোমার সুরের সাথে সুর মিলাইয়া আমার জাবুর কিতাব তেলাওয়াত করতাম। তোমাকে এই পরিমাণ কণ্ঠ আমি দান করেছি। এবার তুমি জান্নাতীদেরকে তোমার সেই কণ্ঠ দিয়া এবার জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করলেন। সুরের বাসনায় জান্নাতীরা বিমোর হয়ে যাবে। এবার তারা জান্নাতের
এই দারুল কালাম নামক এই মাঠের ভিতরে লাফাইতে আর ফলাইতে থাকবে, কি করতে থাকবে? জান্নাতবাসীরা লাফ আর মারতে থাকবে। সুরের বিমুখ সুরের বাজনায় যখন তারা জীবন হয়ে যাবে, এভাবে তারা বেহুশ হইয়া 7,000 বছর এইখানে সুবহানাল্লাহ 7,000 বছর তারা বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর চাইতে আরো ভালো নবীর তেলাওয়াত শুনতে চাও কিনা? এবার জান্নাতীরা বলবেন, আল্লাহ এর চাইতে কি আরো নবীর তেলাওয়াত আছে কিনা? তাহলে তো অবশ্যই আমরা শুনতে চাই। এবার ডাক দিবেন আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার প্রিয় নবী, আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, এই কোরআন আপনার মুখে কত বেঈমানরা বল আবু জাহেল বসিয়েছে, কিন্তু আপনারা আখির জামানার উম্মতরা তো শুনতে পারে না। ও আমার প্রিয় হাবিব, আজকে আপনি জান্নাতীদেরকে সূরা ইয়াসিন সুবহানাল্লাহ। এবার নবীজি আমার জান্নাতের মধ্যে তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। জান্নাতীরা সুরের মতো নয়, এবার তারা আনন্দে আত্মহারা হয়ে তারা বেহুশ হয়ে পড়ে থাকবে। কত বছর? 7 লক্ষ বছর তারা বেহুশ হয়ে পড়ে থাকবেন। রাব্বুল আলামিন এবার পুরস্কার দিবেন, ও জান্নাতীরা, এর চাইতে আরো ভালো মধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও কিনা? জান্নাতীরা বললেন, এর চাইতে ভালো মধুর তেলাওয়াত তাহলে অবশ্যই আমরা শুনতে চাই। এবার রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, এর চাইতে মধুর তেলাওয়াত যেটা তোমরা কখনো শোনো নাই সেটা আমি শোনাবো। তোমরা তো শুনেছো আমার কিতাব, আমার দেওয়া, আমার দান করা, তাহলে আমার কিতাব আমার কণ্ঠে কোনোদিন তোমরা শোনো নাই, আজকে আমি তোমাদেরকে আমার কণ্ঠে আমার কিতাব তেলাওয়াত করে শোনাবো। এরপর রাব্বুল আলামিন সূরা আর-রহমান, সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাইলেন। আর-রহমান এই শব্দটার সাথে একটা শব্দ যোগ করে তিনি তেলাওয়াত শুরু করলেন। আর-রহমান আল্লামাল কুরআন, চিৎকার করে কোরআন। দুনিয়াতে তোমরা রহমানের নাম শুনেছ, তাকে তো তোমরা দেখো নাই। আনার রহমান, আমি সেই রহমান, আমি সেই রহমান। আনার রহমান আল্লামাল কুরআন। এবার জান্নাতীদেরকে পরিবেশন করে শোনাইলেন।